হ্যালো ফ্রেন্ডস, আমি বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যে। তবে তার আগে জরুরি একটা রেইনকোট কিনতে হবে। পেয়ে গেছি রেইনকোট। এবার আমার যাত্রা শুরু। আমার না, আমার সাথে রাজা আছে, বিলিয়ন। এটা একটা মনসুন রাইড হতে চলেছে, ফোকাসড অনুযায়ী। তাতে আমার কিছু যায় আসে না, বৃষ্টির মতো হবে, আমি আমার মতো চালাবো। যাই হোক, শহরের আর ভিডিও দেখাবো না। হাই রোডে উঠে আবার দেখা হবে তোমাদের সাথে। পালশিট ক্রস করে একটা পেট্রোল পাম্পে চলে এসেছি। পেট্রোল পাম্পটার নাম এই নায়ারা কোম্পানি। ফুয়েল আপ করে নিলাম, যেতে হবে আরো অনেকটা। চলো এবার বেরোনো যাক। অনেকটাই চলে এসেছি, আরো অনেকটা বাকি। এতক্ষণ আমি ক্যামেরাটা অন করতে পারি। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, পুরো সাদা করে দিয়েছিল এত বৃষ্টি। আমি বাইক চালাতে আমার যেটুকু ওপেন আছে, মানে হাতের মধ্যে জলের ফোঁটাগুলো পড়ছিল এত বড় আর এত জোরে, মনে হচ্ছিল যেন হাত ফুটো হয়ে যাবে। গড়িয়া থেকে বেরোনোর সময় রেনকোট কেনার আগে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি এই পেট্রোল পাম্পে আসার কিছুক্ষণ আগে পর্যন্ত কন্টিনিউ হয়ে গেছে। তাই আমি আর রিস্ক নিইনি ভিডিও করার। তো এখন ওয়েদারটা বেশ ভালো, দারুণ। বৃষ্টি নেই কিন্তু মেঘলা, চালাতেও ভালো লাগছে। আর ওয়েদারটাও বেশ আরামদায়ক। এটা আমার লাইফের ফার্স্ট লং রাইড। ভালোই লাগছে। প্রথম একটা ভয় ছিল, কিভাবে কি চালাবো না চালাবো, বাট হাইওয়েতে ওঠার পর সব কিছু নিয়ম মেনে গাড়ি চালালে আমার মনে হয় না কোনো রকম কোনো প্রবলেম হবে। স্পিড কন্ট্রোলে থাকাটা খুব জরুরি। আর অবশ্যই ডান দিক বা দিক করলে ইন্ডিকেটার ইউজ করা খুব জরুরি, কারণ এটা শহরের রাস্তা নয়। শহরের রাস্তায় গাড়ি গতি অনেক লিমিটেড থাকে, এখানে একটু সাবধানে চালানোই ভালো। এত জোরে বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম কোথাও একটা দাঁড়িয়ে যাব, বাট এই তো দেখছো রাস্তার দুধার পুরো ফাঁকা, দাঁড়ানোর কোনো সুবন্দোবস্ত কোথাও দেখিনি। আর কলকাতা থেকে বেরোতে আমাদের একটু টাইমই লেগে গেছিল, সো দ্যাট দাঁড়ানোর খুব একটা ইচ্ছেও ছিল না। হাত
ব্যথা হয়ে গেছে গাড়ি চালাতে চালাতে না, বৃষ্টির জন্য। গ্লাভসটাও ওয়াটারপ্রুফ না, তাই গ্লাভসটা পরতে পারি না। গ্লাভস পরলে ভিজে সবটাপে হয়ে যাবে, ভিজেটাও বই নিয়ে ঘুরতে হবে। গ্লাভসটা ভেঙে গেছে। আবার বৃষ্টি শুরু যথারীতি। বৃষ্টিটা আমাদের বোধহয় ছাড়বে না। যাক, আবার বৃষ্টিটা বন্ধ হয়েছে, সানি ওয়েদার। সামনেই একটা টোল প্লাজা। বাঁ দিকটা ধরে এখানে বাইকের টোল লাগে না। ওহো, তোমাদের তো বলতেই ভুলে গেছি বন্ধু, আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি তারাপীঠ। আজকে কৌশিকী অমাবস্যা, চলে এসেছি তারাপীঠে। তারাপীঠে ভিড় দেখবে, এই দেখো কিভাবে যে অব্দি এসছি সে আমি জানি। যাই হোক, এখন আমরা ডালা নিয়ে পুজো দিতে যাব। পুজো দেওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে, কারণ পুজোর সময় ক্যামেরা অ্যালাউ করবে না। গাইজ, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি মন্দির চত্বরে। কি অসাধারণ আলোকসজ্জায় সজ্জিত। এ রাজা, রাজা আয় আয়, একটু মুখ দেখা। রাজা। যাই হোক, এবার আমরা যাব শ্মশানের দিকে। শ্মশানে এসে গেছি। হোম যজ্ঞ চলছে, পুজো আর্চা হচ্ছে, বিশাল সমাগম মানুষের। মেলার মতো। এইটা নাকি একটা শ্মশান। এটা এখন রাত এই প্রায় 1:15 বাজে। এখানে সব বিভিন্ন সাধুদের আখড়া, এগুলো এক একটা আখড়া এক এক সাধু। সেই সাধু তার ভক্তদের এবং শিষ্যদের নিয়ে সেখানে পূজা অর্চা করছে, মায়ের আরাধনা করছে, কেউ গান গাইছে, কেউ যজ্ঞ করছে। এক অদ্ভুত দৃশ্য। তোমাদের না, মানে তোমরা যারা গেছো তারা ছাড়া, মানে যারা যায়নি তারা বুঝতে পারবে না। যদিও খুব ভিড় হয়, তবে অন্তত একবার কৌশিকী অমাবস্যায় তারাপীঠ
দর্শন করা উচিত মানুষের। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ভিডিওটা লাইক করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। জয় মা তারা।